আমরা আসছি ভুট্টা খেতে। এই ভুট্টা গাছ প্রায় পাকার সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই পাকবে। পরে তারা হারভেস্ট করবে। যেখানে দেখা যাচ্ছে 2টা ভুট্টা আমরা খুলে রেখেছি, এই যে দেখা যাচ্ছে দানা এখনও পরিপুষ্ট, মানে উপরের দিকে পুষ্ট হয়েছে, নিচের দিকে আর একটু বাকি আছে। আর কিছুদিনের মধ্যে হয়তো দানাগুলো পাকবে। এই যে গাছ, ভুট্টার যে গাছ, এই ভুট্টার গাছকে কিন্তু পশু খাদ্য হিসাবে ব্যবহার করা যায়, গরুর খাবার হিসাবে ব্যবহার করা যায়। এটাকে এখন যে শুকাই গেছে, শুকাই যাওয়ার পরে যে ঘাস, গাছ থেকে যেটা সংগ্রহ করা হবে, যে শক্ত অংশটা, এটাকে বলা হয় স্টোভার। স্টোভার সরাসরিও গরু খায় কোনো কোনো এলাকায়, আর যেসব এলাকায় গরু এটা খেতে চায় না, এই স্টোভারকে যদি কেউ ছোটো ছোটো টুকরো করে কাটার পরে একটা বস্তা মাটির নিচে যদি করতে পারে সাইলেজ, তাহলে তো ভালো। যদি কোনো কারণে মাটির নিচে না করা যায়, কোনো বস্তা বা বালতির মধ্যেও করা যায়, বস্তার মধ্যে এটাকে ভরে এর সঙ্গে চিটাগুড় 5% চিটাগুড় মিশে যদি 15 দিন রেখে দেওয়া যায়, তাইলেই সাইলেজ তৈরি হয়ে যায়। আর সাইলেজ যদি তৈরি হয়ে যায়, এই সাইলেজ পশুর খাদ্য হিসেবে খুবই ভালো, তার পুষ্টিমান ভালো, গরু পছন্দ করে। তারপরে এই যে এখানে আমরা বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি, বিভিন্ন ভুট্টা গাছ দেখা যাচ্ছে। তো যাই হোক, যেসব এলাকায়, বিশেষ করে হাও এলাকা বা অন্যান্য এলাকা, শুষ্ক এলাকা, যেসব এলাকা বর্ষাকালে পানিতে ডুবে যায়, বা শীতকালেও কোনো খাবার থাকে না, পশু খাদ্য থাকে না, ঘাসের অভাব, সেই ক্ষেত্রে এবং ভুট্টা চাষ করা হয়, সেই সব এলাকায় কিন্তু ভুট্টাকে করা যাইতে পারে। ভুট্টাকে আমাদের কেটে কেটে অনেকে খাওয়ানো হয়, কিন্তু স্টোভার থেকে সাইলেজ এইটা বাংলাদেশে এখনও কম। বাংলাদেশে প্রচুর ভুট্টা গাছ আছে, এটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, সেই ক্ষেত্রে পশুখাদ্য হিসেবে খুবই চমৎকার একটা জিনিস হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।